গল্পের নাম নিঃশব্দ দোয়া। তামিম একজন দিনদার তরুণ, মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করে এখন একটি মসজিদে ইমাম ও ইসলামী স্টাডিজ শিক্ষক। সে সারাদিন কুরআন ও হাদিস নিয়ে থাকে। আল্লাহর পথে চলা তার জীবনের মূল লক্ষ্য, কিন্তু তার মনে গোপনে জায়গা করে নিয়েছে একজন আসপিয়া, একজন হিজাব পরা নরম স্বভাবের মেয়ে, স্থায়ী মাদ্রাসার শিক্ষিকা। তামিম কখনো আসপিয়ার সাথে কথা বলেনি, এমনকি তার দিকে ভালোভাবে তাকায়ওনি। তবে যখনই মাদ্রাসার করিডোরে হেঁটে যায় কিংবা কোনো ইসলামিক অনুষ্ঠানে তাকে দেখে, তার মনে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। কিন্তু তামিম জানে, ইসলামে হারাম প্রেমের কোনো স্থান নেই। তাই সে চুপচাপ, কোনো প্রপোজ নয়, কোনো নজরদারি নয়, শুধু তাহাজ্জুদের নামাজে সে আল্লাহকে ডেকে বলে, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয় তবে আমার নসিবে করে দাও, আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তাকে মুছে দাও। দিন যায়, মাস যায়, তামিম চুপচাপ নিজেকে দিনের কাজে আরো ব্যস্ত করে রাখে। হঠাৎ একদিন তার মা বলেন, একজন ভালো মেয়ে আছে, আমরা ওর সম্পর্কে ভাবছি, খুব পর্দাশীল, ইসলামিক পরিবার। তামিম কিছুই জিজ্ঞেস করে না, শুধু বলে, যদি আপনি খুশি হন তাহলে আমি রাজি। কয়েকদিন পর বিয়ের দিন ধার্য হলো। সে যেদিন কনের মুখ দেখে সে আসপিয়ায়। আসপিয়ার পরিবারের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল, কারণ তারা জানতো তামিম কেমন একজন দিনদার মানুষ। আসপিয়াও নাকি একদিন তার ওস্তাদকে বলেছিল, আমি কাউকে পছন্দ করি না, তবে যদি কখনো বিয়ের কথা আসে, আমি চাই এমন একজন মানুষ যে আমার দিকে তাকিয়ে নয়, বরং আল্লাহর কাছে চেয়ে চেয়ে আমাকে নেবে। তাদের প্রেম কখনো মুখে বলেনি কেউ, কিন্তু দুজনেই আল্লাহর কাছে বলেছে। আল্লাহ তাদের অন্তরের দোয়া কবুল করেছেন, কারণ সেটা ছিল হালাল পথে।